যত্নে রাখা মানুষগুলো যত্ন করে ঠকায়। শীতের সকাল, জানালার বাইরে কুয়াশার চাদরে ঢাকা রাস্তা। রুমার মন খারাপ, রান্নাঘরের কোণে দাঁড়িয়ে গরম চায়ের কাপে হাত গরম করলেও মনটা তো তার হিমশীতল। মনে পড়ছে কাল রাতের কথা, কতটা বিশ্বাস করেছিল সে রাজুকে। নিজের জীবনের প্রতি ছোট বড় সব কথাই রাজুর সঙ্গে শেয়ার করত। অথচ রাজু কি করলো? রুমা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা আগেই মারা গেছে। একমাত্র ভাই বিদেশে চাকরি করে, মাঝে মধ্যে টাকা পাঠায়। ছোটবেলা থেকে রুমা খুব মায়াবতী। তার বিশ্বাস ছিল যত্ন নিলে সবাই ভালো থাকে। এই বিশ্বাস নিয়ে সে সবার প্রতি ভালো ব্যবহার করত। রাজুর সঙ্গে পরিচয় হয়েছিল একটি সামাজিক অনুষ্ঠানে। হাসি খুশি মিশুক রাজু অল্প সময়েই রুমার মনের কাছাকাছি চলে আসে। রাজু একদিন রুমার হাতে ধরে বলেছিল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। রুমা রাজুর কথায় অন্ধবিশ্বাস করেছিল। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরো গভীর হয়। রুমা নিজের সঞ্চিত টাকাগুলো রাজুর ব্যবসায় বিনিয়োগ করলো। রাজু তাকে আশ্বাস দিয়েছিল, ব্যবসায় লাভ হলে আমরা একসঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখব। কিন্তু সবকিছু ধূলিসাৎ হয়ে গেল সেই একদিনেই। রাজু হঠাৎ করে হারিয়ে গেল। ফোনে পাওয়া যাচ্ছিল না। অফিসে খোঁজ নিতে গিয়ে রুমা জানতে পারলো রাজু অন্য এক মেয়ের সঙ্গে বিদেশ চলে গেছে। অফিসের লোকজন বলল, আপনার মতো আরো কয়েকজন মেয়েকে সে এভাবে প্রতারিত করেছে। রমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নিজের যত্ন আর ভালোবাসা নিয়ে যে মানুষ আগলে রেখেছিল, সেই মানুষটা কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। সে বুঝতে পারলো যত্নে রাখা মানুষগুলোও কখনো কখনো যত্ন করে ঠকায়। এই ঘটনার পর রুমা ভেঙে পড়লেও নিজেকে সামলাতে শিখেছে। সে সিদ্ধান্ত নিয়েছে তার সহজ সরল স্বভাব আর ভালোবাসা যেন তাকে আবার কখনো বিপদে না ফেলে। এখন সে জীবনকে দেখছে নতুন দৃষ্টিতে। রুমার জীবনের গল্প আমাদের শেখায়, সবাই আমাদের যত্নের যোগ্য নয়। কখনো কখনো নিজের প্রতি যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ নিজের প্রতি ভালোবাসা না থাকলে অন্যরা সেটাকে দুর্বলতা হিসেবে দেখে।